হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আপনার সকলকে স্বাগত সিনেউড চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে সিনেমাটির নাম হলো ফ্রি বার্ডস, যেটি 2019 সালে রিলিজ করেছিল। সিনেমার শুরুতে আমরা একটি টার্কিকে দেখতে পাই যার নাম র্যাগি। সে তাদের কান্ট্রিতে পালন হওয়া থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানকে খুবই ভয় পেত, কারণ এই অনুষ্ঠানে মানুষের মেন খাবার হলো টার্কি। সে গিয়ে তাদের খামারের সকল টার্কিদের বলে যে খামারিরা আমাদের এই জন্য পালন করছে থ্যাঙ্কসগিভিং এ, যাতে তারা তাদের খাবার বানাতে পারে। কিন্তু কেউই তার কথা সিরিয়াসলি নেয় না, কারণ সকল টার্কিরা খামারিদের তাদের বন্ধু মনে করত। তারা মনে করত খামারিরা প্রতিদিন একটি করে টার্কিকে টার্কি প্যারাডাইস নিয়ে যায়। টার্কি প্যারাডাইস এমন একটি জায়গা যেখানে টার্কিরা সুখে শান্তিতে বসবাস করত। র্যাগিকে কেউ সিরিয়াসলি নিত না, তারা সবসময় র্যাগির থেকে আলাদাই থাকতো। কিন্তু একদিন যখন একটি টার্কি দৌড়াতে দৌড়াতে এসে বলে যে র্যাগি খামারিদের ব্যাপারে ঠিকই বলছিল, তখন সকলে বুঝে যায় যে এক এক করে তারা টার্কি প্যারাডাইস নয়, বরঞ্চ মানুষের পেটে দিতে চলেছে। তখনই র্যাগি সকলকে মোটিভেট করে যে ফার্মাররা যখন আমাদের ভেতর থেকে যে কোনো একজনকে নিতে আসবে, তখন আমরা সকলে মিলে পালিয়ে যাব। উল্টো তারা নিজেদের সুরক্ষার ক্ষেত্রে র্যাগিকে বাইরে ফেলে দেয়। তখনই সেইখানে একটি বাচ্চা মেয়ে এসে র্যাগিকে উঠিয়ে নিয়ে যায়। তখন আমরা দেখতে পাই যে মেয়েটি আসলে ওইখানকার প্রেসিডেন্টের মেয়ে, যে টার্কিকে পেট বানাতে চাইতো। ছোট মেয়েটি টার্কিটাকে নেওয়ার জন্য জেদ করে। মেয়েটির জেদের ফলে প্রেসিডেন্ট টার্কিটাকে নিজেদের বাসায় নিয়ে আসতে রাজি হয়ে যায়। তখন তারা টার্কিটাকে নিজেদের সাথে হেলিকপ্টার করে তাদের বাসায় নিয়ে আসে। বাসায় এসে বাচ্চা মেয়েটি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। তখন র্যাগি টিভিতে একটি পিৎজার অ্যাড দেখতে পায়। তখন সে টিভিতে দেখানো নাম্বারটি ডায়াল করে। প্রেসিডেন্টের ঘরের পেট হওয়ার কারণে খুব সহজে সে পিৎজাটি পেয়ে যায়। এখানে সে এমন সুযোগ সুবিধা পায় যেটি সে জীবনে ভাবতেও পারেনি। এই জন্য তার এখানে থাকতে ভালোও লাগে। কিন্তু একদিন যখন সে পিৎজা খেতে খেতে টিভি দেখছিল, তখন একটি অজানা টার্কি তাকে ধরে নিয়ে আসে। র্যাগি ওই টার্কিটাকে দেখে চিল্লাতে শুরু করে। তখন ওই টার্কিটা বলে যে আমার নাম জ্যাক, আমি টার্কি ফ্রিডম ফেডারেশনের তরফ থেকে আসছি। এটি এমন একটি অ্যাসোসিয়েশন যেটি টার্কিদের সুরক্ষার জন্য কাজ করে। তোমাকে একটি টপ সিক্রেট মিশনের জন্য সিলেক্ট করা হয়েছে। কিন্তু র্যাগি এর মাথা মুন্ডু কিচ্ছুই বুঝতে পারে না। তখন র্যাগি বলে যে তুমি আমার নাম কিভাবে জানলে, আর আমার ঠিকানায় বা কোথায় পেলে? জ্যাক বলে যে আমাদের টার্কিদের গড দ্য গ্রেট টার্কি আমাকে তোমার কাছে পাঠিয়েছে, আর সে আমাকে তোমার ব্যাপারে বলেছে। তখন জ্যাক র্যাগিকে লুকিয়ে সিক্রেট মিলিটারি ক্যাম্প নিয়ে আসে। তখন সে র্যাগিকে বলে যে আমরা এখানে টাইম মেশিন চুরি করতে আসছি। টাইম মেশিন চুরি করে আমরা 1000 বছর পেছনে যাব, যখন থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানটি প্রথম পালন করা হয়েছিল। আমরা ওই থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে গিয়ে মানুষের খাদ্যের তালিকা থেকে টার্কিদের নাম সরিয়ে দেব, যাতে মানুষ টার্কিদের না খায়, যাতে আমরা টার্কিদের প্রজা থেকে বাঁচাতে পারি। তখন তারা লুকিয়ে সিক্রেট মিলিটারি বেসে প্রবেশ করে। তারা ওইখান থেকে টাইম মেশিনের অ্যাকচুয়াল লোকেশনটাও পেয়ে যায়। ওইখানে প্রেসিডেন্টও এসে পৌঁছায়, কারণ ওই দিন টাইম মেশিনটির ফার্স্ট ট্রায়াল ছিল। এদিকে ওই টাইম মেশিনে বসা মানুষটি অনেক ভয় পাচ্ছিল। টাইম মেশিনটির আজকে প্রথম ট্রায়াল হওয়ার কারণে কেউ জানে না কি হবে, আর এই টাইম মেশিনটি কিভাবে কাজ করবে। এদিকে জ্যাক আর র্যাগি যখন টাইম মেশিনটার দিকে আসছিল, তখন ওইখানকার কিছু সোলজার তাদের দেখে নেয়। কিন্তু তারা ওই সোলজারদের থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে ওই চেম্বারে চলে আসে, যেখানে ওই টাইম মেশিনটি ছিল। ততক্ষণে টাইম মেশিনটি অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছিল। তখনই জেনারেল জ্যাক এবং র্যাগিকে দেখতে পায়। জেনারেল ওই টাইম মেশিনে বসা মানুষটিকে বাইরে বের হয়ে যেতে বলে। এদিকে জ্যাক এবং র্যাগি দৌড়ে গিয়ে ওই টাইম মেশিনে বসে পড়ে। তখন তারা স্টিভ নামের একটি এআই এর কথা শুনতে পায়, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ছিল। জ্যাক স্টিভ নামের ওই টাইম মেশিনকে থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানের কিছুদিন আগে নিয়ে যেতে বলে। তার কিছুক্ষণ পর তারা প্রথম থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠান পালন হওয়ার 3 দিন আগে একটি গ্রামে পৌঁছায়। তখন স্টিভ নামের টাইম মেশিনটি এনার্জি কালেক্ট করার জন্য স্লিপ মোডে চলে যায়। এদিকে র্যাগি জ্যাককে ফলো করতে করতে আগে যেতে থাকে। তখনই কিছু শিকারী কুকুর তাদের পেছনে পড়ে যায়। তখনই তারা একটি শিকারীর মুখোমুখি হয় যার নাম মাইলস। সে তাদের শুট করেই দেবে। তখনই টার্কিদের একটি গ্রুপ সেখানে এসে তাদের বাঁচিয়ে নেয়। তখন তাদের পরিচয় রেঞ্জার এবং জ্যানি নামে 2টি টার্কির সাথে হয়। এদিকে মাইলস এবং তার সাথীরা তাদেরকে খুঁজতে থাকে। তখন রেঞ্জার জ্যাক এবং র্যাগিকে তাদের সাথে যেতে বলে। তখন ওই শিকারী গ্রুপটি তাদের দেখে নেয় এবং তাদের দিকে ফায়ারিং করতে শুরু করে। এদিকে 2টি টার্কি শিকারীদের হাতে ধরা পড়ে যায়। তখন তারা কোনো মতে শিকারীদের হাত থেকে বাঁচতে সক্ষম হয়। তখন তারা জ্যাক আর র্যাগিকে তাদের বাসায় নিয়ে আসে। ওইখানে তাদের মতো আরো অনেক টার্কি ছিল। তারা শিকারীদের হাত থেকে বাঁচার জন্য গাছের নিচে সুড়ঙ্গের একটি গুহায় বসবাস করত। তখন জ্যাক সকল টার্কিদের উদ্দেশ্যে বলে যে তারা ভবিষ্যৎ থেকে আসছে। সে তাদের আসল উদ্দেশ্যের কথাও বলে, যে তারা কি জন্য এখানে আসছে, এবং সকলকে তার মিশনে সাহায্য করতে বলে। তখনই সেইখানে রেঞ্জার এবং জ্যানির বাবা চলে আসে, যার নাম ব্রডউইক, যে সকল টার্কিদের লিডার। জেনি জ্যাক এবং র্যাগিকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন ব্রডউইক বলে যে আমরা আগে এখানে থাকতাম না, আমাদের শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এখন এইখানে থাকতে হয়।
তখন সে তাদের আরো অনেক বেবি টার্কিদেরও দেখায়। সে বলে যে এদের সুরক্ষায় আমাদের মেন উদ্দেশ্য। জ্যাক এবং র্যাগি তাদের সাথে খুব তাড়াতাড়ি ফ্রেন্ডলি হয়ে যায়। এদিকে রাত হয়ে যাওয়ার কারণে জেনি তাদেরকে ঘুমাতে বলে ওইখান থেকে চলে যায়। এদিকে শিকারীদের লিডার মাইলস অনেক রেগেছিল, কারণ সকল টার্কি তাদের হাত থেকে বেঁচে গেছিল। এই জন্য সে তাদের গ্রুপের সকল মেম্বারদের সাথে ওইখানে যাওয়ার প্ল্যান করে, যেখান থেকে সকল টার্কি তাদের হাত থেকে বেঁচে পালিয়ে গেছিল। এদিকে ব্রডউইকও অনুমান করে যে শিকারীরা যে কোনো সময় তাদের শিকার করার জন্য এখানে আসতে পারে। এই জন্য সে সকল টার্কিদের সজাগ থাকতে বলে এবং রেঞ্জার ও জ্যাককে শিকারীদের প্ল্যান জানার জন্য পাঠায়। এদিকে মাইলস টার্কিদের জন্য জঙ্গলের জায়গায় জায়গায় ফাঁদ পেতে রাখছিল, কিন্তু র্যাগির কারণে তাদের সকল ফাঁদই নষ্ট হয়ে যায়। এদিকে র্যাগি এবং জেনি একসাথে থাকতে থাকতে দুইজন দুইজনকে পছন্দ করতে শুরু করেছিল। তখন মাইলসের শিকারী কুকুর আরো একবার তাদের পেছনে পড়ে যায়। জেনি এবং র্যাগি দৌড়াতে দৌড়াতে ওই টাইম মেশিনের কাছে এসে পৌঁছায় এবং তারা দুজন ওই টাইম মেশিনের ভিতরে লুকিয়ে পড়ে। তখন সেইখানে মাইলস চলে আসে। র্যাগি মাইলসের হাত থেকে বাঁচার জন্য স্টিভকে উপরে নিয়ে যেতে বলে। তখন জেনির বিশ্বাস হয়ে যায় যে তারা সত্যি ভবিষ্যৎ থেকে আসছে। এর কিছুক্ষণ পর মাইলস ওইখান থেকে চলে গেলে তারা আবার নিচে চলে আসে। এদিকে জ্যাক এবং রেঞ্জার লুকাতে লুকাতে মাইলসের টেরায় এসে পৌঁছায়। সেইখানে তারা দেখে ওইখানকার লোকজন প্রথম থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানের আয়োজন করছে। ওইখানে তারা শিকারীদের অস্ত্রের ঘরও দেখতে পায়, যেখানে তারা সকল অস্ত্র রাখত, যেমন ধরুন বন্দুক, বম, বারুদ। এ দেখে জ্যাক দৌড়াতে দৌড়াতে র্যাগির কাছে আসে, এসে বলে যে কালই থ্যাঙ্কসগিভিং, এই জন্য আজই আমাদের টেরায় হামলা করতে হবে। টার্কিদের গড যে কোনো মূল্যে আমাকে এই কাজটি সফল করতে বলেছে। কিন্তু র্যাগি জ্যাকের কথা এখনো বিশ্বাস করতে পারছিল না। এই জন্য সে জ্যাকের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়। তখন জ্যাক বলে যে আমার জন্ম এমন একটি ফার্মে হয়েছিল যেখানে সকল টার্কিদের কেমিক্যালের সাহায্যে মোটা করা হতো, কিন্তু আমার মা অনেক কষ্ট করে ওই কেমিক্যালের হাত থেকে আমাকে বাঁচিয়ে রেখেছিল। আমার মা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে ওই ফার্ম থেকে পালিয়ে যেতে বলেছিল। এজন্য আমি সুযোগ পেয়ে ওই ফার্ম থেকে পালিয়ে গেছিলাম। তখনই আমার সামনে টার্কিদের গড দ্য গ্রেট টার্কি আসে এবং আমাকে যে কোনো মূল্যে এই মিশনটি সফল করতে বলে এবং বলে যে কোনো পরিস্থিতিতে যেন আমি হার না মানি। আর এটাও বলে যে এটাই আমার জীবনের আসল উদ্দেশ্য, আর আমাকে সেগ্রেন নক দিয়ে ওইখান থেকে চলে যায়। তখন জ্যাক র্যাগিকে বলে যে আমাদের শিকারীদের অস্ত্রের যে ঘর আছে ওইটি ধ্বংস করে দিতে হবে, যার ফলে আমরা প্রথম থ্যাঙ্কসগিভিং আটকাতে পারবো। কারণ অস্ত্রের ঘর নষ্ট হয়ে গেলে সকল অস্ত্র নষ্ট হয়ে যাবে, আর অস্ত্র না থাকলে শিকারীরা আমাদের শিকারও করতে পারবে না। র্যাগি জ্যাকের কথায় রাজি হয়ে যায় এবং তারা কোনো মতে শিকারীদের টেরায় এসে পৌঁছায়। তখন মাইলস ঘুমাচ্ছিল, আর তারা ওই দুইটি টার্কিকেও দেখতে পায় যারা শিকারীদের হাতে ধরা পড়ে গেছিল। র্যাগি যখন বিস্ফোরণের ব্যবস্থা করছিল তখন জ্যাক মাইলসের ট্রেলটি নিয়ে নেয়, যেটিতে সে বারুদ রাখতো, যাতে সে সকল টার্কিদের দেখাতে পারে যে তারা তাদের টেরায় গিয়ে তাদের টেরা ধ্বংস করে দিয়ে আসছে। তখন তারা আটকে রাখা সকল টার্কিদের বাঁচিয়ে ওই অস্ত্রের ঘরটি ব্লাস্ট করে দেয়। এরপর তারা এক্সাইটেড হয়ে সকল টার্কিদের বলার জন্য তারা তাদের গুহায় চলে আসে, কিন্তু তারা ভুলে গেছিল যে মাইলসের ট্রায়াল থেকে সকল রাস্তায় বারুদ পড়তে পড়তে আসছে। এদিকে জ্যাক এবং র্যাগি সকল টার্কিদের বলে যে আমরা তাদের অস্ত্রের ভান্ডার ধ্বংস করে দিয়ে আসছি। এটা শুনে সকল টার্কি তাদের অনেক প্রশংসা করে। এদিকে মাইলস বুঝে গেছিল যে এটা ওই টার্কিদেরই কাজ। তখন সে ওইখানে পড়ে থাকা বারুদ দেখতে পায়। সে টার্কিদের আস্তানা জানার জন্য ওই বারুদে আগুন জ্বালিয়ে দেয় এবং দেখতে দেখতে ওই আগুন টার্কিদের আস্তানায় পৌঁছে যায়। এটা দেখে সকল টার্কি জ্যাকের বোকামির জন্য তার উপরে অনেক রেগে যায়। ততক্ষণে মাইলসও ওইখানে চলে আসছিল এবং টার্কিদের আস্তানায় হামলা করে দেয়। সকল টার্কি শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এদিকে ওদিক দৌড়াতে শুরু করে। তখন কিছু টার্কি ওই শিকারীদের হাতে ধরা পড়ে যায়। এই জন্য সকল টার্কি অন্য রাস্তার দিকে দৌড়াতে শুরু করে এবং শিকারী কুকুরও তাদের পেছনে পড়ে যায়। এইদিকে মাইলস টার্কিদের আস্তানায় আগুন জ্বালিয়ে দেয়, যাতে সকল টার্কি বাইরে বের হয়ে আসে। ওইখান থেকে পালানোর সময় জেনির বেবি টার্কিদের কথা মনে পড়ে যায়। জেনি এবং র্যাগি তাদের জীবনের পরোয়া না করে বেবি টার্কিদের বাঁচানোর জন্য ওই গোয়ার ভেতরে যেতে থাকে। তখনই সেইখানে জ্যাক আসে, যে সকল বেবি টার্কিদের তার সাথে নিয়ে আসছিল। এরপর তারা তাদের যান বাঁচিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। কিন্তু ব্রডউইককে সকলের যান বাঁচানোর জন্য তার জীবন স্যাক্রিফাইস করতে হয় এবং ওইখানে সে মারা যায়। এদিকে শিকারীরা আর টার্কিদের না পেয়ে যে সকল টার্কি তারা ধরেছিল ওই টার্কিদের নিয়ে তাদের আস্তানায় ফিরে যায়। সকল টার্কি ব্রডউইকের মৃত্যুতে অনেক দুঃখী ছিল। তখন র্যাগি এসবের জন্য নিজেকে দায়ী করে ওইখান থেকে যেতে থাকে। তখন জ্যাক র্যাগিকে আটকাতে আসে, বলে যে এখনো আমাদের মিশন সাকসেসফুল হয়নি। তখন র্যাগি বলে যে তোমার সকল কথাই মিথ্যা, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। এ বলে ওইখান থেকে একাই চলে যায়। এরপর র্যাগি যখন প্রেসিডেন্টের বাসায় আসে তখন সে নিজেরই আরেকটা কপি দেখতে পায়। সে ভবিষ্যৎ থেকে আসছিল। তখন সে র্যাগিকে জ্যাক এবং জেনের কাছে ফেরত যেতে বলে। তখন তাদের সামনে আরো একটি র্যাগি আসে, যে আরো ভবিষ্যৎ থেকে আসছিল। সে বলে ব্রডউইকের মৃত্যুতে সকল টার্কি অনেক রেগে আছে এবং তারা যে কোনো সময় শিকারীদের টেরায় হামলা করতে পারে। তখন র্যাগি সেই সিগারেট নকের কথা মনে পড়ে। তখন তার মনে হচ্ছিল
যে জ্যাকের কথা হয়তো সত্যি। তখন সে ডিসাইড করে যে সে টার্কিদের গড দ্য গ্রেট টার্কিতে খুঁজে বের করবে, যে তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে। তখন স্টিভ নামের ওই টাইম মেশিনটি বলে যে সেই ওই টার্কিদের গড দ্য গ্রেট টার্কি। তখন র্যাগি জ্যাকের সকল কথা বুঝতে পারে। সে টাইম মেশিনে করে ওই সময় যায় যে সময় জ্যাক ছোট ছিল। তখন আমরা বুঝতে পারি জ্যাক প্রথম থেকে যে টার্কিদের গডের কথা বলছিল এটি আর কেউ নয়, এটি হলো র্যাগি। তখন র্যাগি ছোট জ্যাককে ওই সকল কথা বলে এবং সকল টার্কিদের প্রজাতিকে বাঁচানোর মিশন দেয় এবং সেই তাকে প্রেসিডেন্টের ঘর থেকে র্যাগিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সে র্যাগিকে সাথে নিয়ে টাইম মেশিন চুরি করার কথাও বলে, যাতে সে সময়ের পেছনে গিয়ে এই সকল কিছু ঠিক করতে পারে এবং জ্যাককে সিগারেট নক দিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে ছোট জ্যাক র্যাগিরা এই সকল কথা বিশ্বাস করে তাকে টার্কিদের গড দ্য গ্রেট টার্কি মনে করতে থাকে। ওদিকে রেঞ্জার জ্যানি জ্যাক সহ সকল টার্কি মিলে মাইলসের টেরায় হামলা করতে যায়, কিন্তু তাদের শিকারীদের কাছে পৌঁছানোর আগেই মাইলস তার সাথীদের কামান দিয়ে টার্কিদের ওপর হামলা করতে অর্ডার দেয়। কিন্তু তখনই তাদের হামলা করা কামানের তোপ ওইখানেই থেমে যায় এবং হাওয়ায় ভাসতে থাকে। তখন আকাশে আপনা আপনি একটি ঘূর্ণি সৃষ্টি হয় এবং সকল কামান ওই ঘূর্ণি নিজের দিকে টানতে থাকে। মাইলস ওই কামানগুলো ঠেকানোর অনেক চেষ্টা করে, কিন্তু নিজে ওই কামানের সাথে ঘূর্ণির ভেতরে চলে যায়। তখনই সেইখানে টাইম মেশিনে র্যাগি আসে। জ্যাক র্যাগিকে দেখেই বুঝে যায় যে র্যাগি আসলে টার্কিদের গড দ্য গ্রেট টার্কি। সে তার সাথে পিৎজা নিয়ে আসছিল। সেই পিৎজাগুলো সকলকে অফার করে, যেটি টেস্ট করার পর ওই পিৎজাটি তাদের অনেক ভালো লেগে যায় এবং সকলে ওই পিৎজা অনেক খুশিতে খেতে থাকে। তখন ওইখানকার নিবাসে আটকে রাখা সকল টার্কিদের মুক্ত করে দেয় এবং সকল টার্কিদের আপন করে নেয়। তারা ডিসাইড করে যে থ্যাঙ্কসগিভিং এ টার্কিদের তাদের মেনু থেকে বাদ দিয়ে দিবে এবং টার্কির জায়গায় থ্যাঙ্কসগিভিং এর পিৎজাই হবে তাদের মেন ডিশ। এদিকে জ্যাক এবং র্যাগিও তাদের মিশনে সফল হয়ে গেছিল। তখন র্যাগি ডিসাইড করে সে জেনির সাথে সকল টার্কিদের সাথে থাকবে আর জ্যাক টাইম মেশিনে করে ফেরত চলে যায়। আর এমনই একটি সুন্দর হ্যাপি এন্ডিং এর সাথে এই মুভিটি এইখানে শেষ হয়ে যায়।